একদিন রাজা ও তার মেয়ে বনে শিকার করতে যাচ্ছিলেন। তখন মাঝরাস্তায় তারা একটু বিশ্রামের জন্য গাছের তলায় আশ্রয় নেন। ঠিক তখনই রাজকুমারী একটি প্রজাপতিকে দেখতে পান। সেই প্রজাপতিটি দেখতে অনেক সুন্দর ছিল। তিনি সেই প্রজাপতিটির পেছনে যেতে থাকেন। তখন রাজা প্রায় ঘুমিয়ে গিয়েছিলেন। তখন সেই প্রজাপতিটি একটি গাছের ডালে বসেছিল। রাজকুমারী সেটিকে পাওয়ার জন্য লাফাতে লাগলেন, কিন্তু তিনি পারলেন না। তিনি জঙ্গলের অনেক গভীরে চলে গিয়েছিলেন। কিছুক্ষণ পর রাজার ঘুম ভেঙে গেল। তিনি রাজকুমারীকে দেখতে পেলেন না। রাজকুমারী হঠাৎ কোথায় গেল? তিনি রাজকুমারীকে খুঁজতে বনের মধ্যে প্রবেশ করলেন। সেই প্রজাপতিটি রাজকুমারীকে একটি গর্তের কাছে নিয়ে এলো। প্রজাপতিটি সেই গর্তে চলে গেল। রাজকুমারী তখন সেই গর্তে চলে গেলেন। এদিকে রাজা সমস্ত জঙ্গলে রাজকুমারীকে খুঁজছিলেন। সেই গুহাটি ছিল অত্যন্ত ভয়ানক। রাজকুমারী সেই প্রজাপতিটির দিকে এগিয়ে যেতে থাকলেন, কিন্তু সেই প্রজাপতিটি ছিল একটি ভয়ানক দানব। তুমি এখানে এসে অনেক বড় ভুল করেছ। রাজকুমারী তখন ভয় পেয়ে গেলেন। তখন দানব তাকে সেখানে বন্দী করে দিল। তখন দানব তার প্রিয় বন্ধুকে ডাকতে গেল। এদিকে রাজা তার কন্যাকে কোথাও খুঁজে পেলেন না। যদি রাজকুমারীকে খুঁজে না পাই, তাহলে রানীকে আমি কি জবাব দেব? তিনি নিরুপায় হয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন। তিনি প্রাসাদে এসে রানীকে সবকিছু বললেন। তখন রানী প্রায় কেঁদে ফেললেন। তখন রাজা তার সেনাপতিকে ডাকলেন, তুমি সমস্ত সৈন্যকে নিয়ে সেই জঙ্গলে চলে যাও। তখন সেনাপতি সমস্ত সৈন্যকে নিয়ে সেই বনের উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে রাজকুমারী সেই জেলের মধ্যে বসে কাঁদছিলেন। তার কান্নার আওয়াজ একটি পাখি শুনতে পেয়েছিল। পাখিটি সেই গর্তের মধ্যে গেল। রাজকুমারী সেই পাখিটিকে দেখতে পেয়ে তাকে বললেন, তুমি এমন একজনকে ডেকে আনো যে আমাকে এই দানবের হাত থেকে রক্ষা করবে। তখন সেই পাখিটি চলে গেল তার মালিক প্রতাপের কাছে। একটি ভয়ানক দানব একটি রাজকুমারীকে গর্তের মধ্যে বন্দী করে রেখেছেন। তখন রাজকুমার প্রতাপ তার পাখিটিকে নিয়ে সেই গর্তের উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে সেই ভয়ানক দানব তার বন্ধু তারকাসুরকে সেই গর্তে নিয়ে যাচ্ছিল। হঠাৎ দানব অনেকগুলো সৈনিককে তার দিকে আসতে দেখে। সে তার মায়াবী শক্তি ব্যবহার করে সেই সমস্ত সৈন্যদের হাওয়াতে মিলিয়ে দেন। এইসব ঘটনা দেখে রাজকুমার প্রতাপ রেগে যান। তিনি তার হাতিয়ার ছুঁড়ে দেন সেই দানবটির দিকে, কিন্তু সেই মায়াবী হাতিয়ারটি তার প্রিয় বন্ধুর শরীরে লাগে। তাতে তার প্রিয় বন্ধু সেখানেই মারা যায়। দানবটি তখন তার বন্ধুর জন্য প্রচণ্ড কাঁদতে থাকে। দানবটি তার উপর অত্যন্ত রেগে যায়। সে তখন রাজকুমারের দিকে দৌড়ে আসতে থাকে। ঠিক তখনই পাখিটি রাজকুমারকে নিজের সাথে উড়িয়ে নিয়ে চলে যায়। ওই রাজকুমার আমার প্রিয় বন্ধুকে মেরেছে, ওকে আমি ছাড়ব না। তখন সেই পাখিটি রাজকুমারকে একটি গ্রামে নিয়ে আসে। তখন রাজকুমার সেই গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। এদিকে সেই রাজকুমারী দিনের পর দিন সেই জেলে কাঁদতে থাকেন। পরের দিন সকালে রাজকুমার সেই রাজার কাছে যান। জঙ্গলের মধ্যে একটি ভয়ানক দানব আছে, সে আপনার মেয়েকে বন্দী করে রেখেছে। তুমি আমার সেনাপতিকে নিয়ে যাও রাজকুমার। তখন রাজকুমার ও সেনাপতি সেই দানবের খোঁজে বেরিয়ে পড়ল। তখন সেই দানব পুরো জঙ্গলে অনেক রকমের জন্তুকে ছেড়ে দিল। যখন রাজকুমার ও সেনাপতি জঙ্গলের মধ্যে প্রবেশ করল, তখন সেই সমস্ত জন্তুরা তাদের উপর আক্রমণ করল। তখন রাজকুমার তার মায়াবী হাতিয়ার দিয়ে সেই সমস্ত জন্তুকে ধ্বংস করল। অনেক কষ্টে তারা দুজন সেই গর্তের কাছে পৌঁছল। তখন তারা দেখতে পেল সেই গুহা থেকে রাজার সমস্ত সৈন্য বেরিয়ে আসছে। এগুলো তো আমাদের সৈন্য, তোমরা ওখানেই দাঁড়িয়ে পড়ো। সমস্ত সৈন্য এগিয়ে আসতে লাগল। তখন রাজকুমার বাধ্য হয়ে তার মায়াবী শক্তির সাহায্যে সেই সৈন্যদের অদৃশ্য করে দিলেন। তারা দুজনে গর্তের মধ্যে প্রবেশ করল। সেখানে তারা দেখতে পায় রাজকুমারী বসে বসে কাঁদছে, আর দানব তাকে মারতে যাচ্ছে।
তখন রাজকুমার সেই দানবকে, সেই প্রচণ্ড আলোতে দানবের মৃত্যু হয়। তখন রাজকুমার এসে রাজকুমারীকে মুক্তি করেন। এরপর তারা নিজেরা তাদের নিজেদের রাজ্যে ফিরে যান।